সবকিছু নিয়েই অলমোস্ট জীবনে খুব নার্ভাস। তো তার স্টুডিওতে আমি যখন গান গাইতে যাই তখন আমার মনে আছে প্রবাবলি 3টে টেক হয়েছিল। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। এই গানটা তো অপূর্ব একটা গান। আমি একদিন আমার বাড়ির খাটে ফ্যানের দিকে তাকিয়ে শুয়েছিলাম, রেস্ট করছিলাম, কিছু ছিল না শুটিং। তখন আমাকে ফোন করেন সৃজিত মুখার্জি। তার আগে আমি জানি যে আমি শাহজাহান রিজেন্সিতে অভিনয় করছি একটি চরিত্রে। বলেন যে শোন, শাহজাহান রিজেন্সিতে তোর প্লেব্যাকের ডেবিউ হবে। তো আমি তারপরে ঠিক আছে লড়ে যাবো, মানে দেখি গান গেয়ে দেখি। আমি থিয়েটারে এর আগে গান গেয়েছি, বাথরুমে তো অনেকবারই গেয়েছি, আর বন্ধু বান্ধবদের আড্ডায় গেছি ঘরোয়া আসরে, কিন্তু এইভাবে একটা সিনেমার গান প্লেব্যাক করব, একটা মাইক্রোফোনের সামনে গাওয়া, সেটার ভয়েস মডিউলেশন বা সেটার প্রজেকশন অফ ভয়েস, সব কিছু নিয়েই অলমোস্ট জীবনে খুব নার্ভাস থাকি, অভিনয়ের ব্যাপারে বা কাজের ব্যাপারে। এটা নিয়েও ছিলাম। সেটা আমার অর্ধেক কমিয়ে দিয়েছে এই গান যিনি অ্যারেঞ্জ করেছেন, আমাদের খুবই প্রিয় মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত। তো তার স্টুডিওতে আমি যখন গান গাইতে যাই তখন আমার মনে আছে প্রবাবলি 3টে টেক হয়েছিল। তারপরে 3rd টেক বোধহয় ওকে হয়। তো উনি সামান্য কিছু ইনপুট দিয়েছিলেন এবং সেইগুলো নিয়ে আমাকে বলেছিলেন, এখনো মনে আছে, যে অভিনেতা হিসেবে গা। সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুব তারা, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। এই গানটা তো অপূর্ব একটা গান। প্রসেনের আরো অনেক অসাধারণ গানের মধ্যে এটাও একটা অসাধারণ গান। মানে এরকম একটা গানের সুর যেটা একবার শুনলে মানে কিছুতেই লুপ বলি আমরা যেটাকে, কিছুতেই কান মাথা হৃদয় থেকে মুছে যায় না। তো আমি খুবই সৌভাগ্যবান। আমি সৃজিতদার কাছেও যেরকম কৃতজ্ঞ, সেরকম আমি প্রসেনের কাছেও কৃতজ্ঞ। আমাকে যারা এই গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন এবং পার্টিকুলারলি এই গানটা আপনারা সবাই শুনুন, আপনাদের মতামত জানান। আর আমি তো খুব একটা গায়ক নই, আমি মূলত অভিনেতা। অভিনয়ের ভালোবাসার জায়গা থেকে গানটা গেয়েছি। তবে আমি বড় বড় ফিল্টার পাস করে গেছি, মানে সৃজিত মুখার্জি, মানে তার ছবির মিউজিক, সেই অটোগ্রাফ থেকে, সেটা তো নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত, তা তারা যখন আমাকে গেট পাস দিয়েছেন তো সেটা একটা ভরসা। কিন্তু তবু মানে ওই নিজের ইনকনফিডেন্সের জায়গা থেকে বলে রাখা যায় যে যদি কিছু এই দিক ওদিক চলে যায়, সাটা হাফ সা হয় বা রেটা হাফ রে হয়, তাহলে ক্ষমা ঘেন্না করে দেবেন। এটুকুই বলার। আপনারা সবাই শুনুন এই গান এবং জানান আপনাদের কেমন লেগেছে। সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে।